বুধবার সারাদিন ধরেই লোকসভা উত্তপ্ত ছিল এসআইআর এবং ভোট প্রক্রিয়া নিয়ে আলোচনায়। শাসক বিরোধী দুপক্ষেরই তরজায় তপ্ত হয়ে ওঠে লোকসভা। বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে মূলত তপ্ত আলোচনা হয়েছে। তবে এর মধ্যেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জিকে নিশানা করলেন বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। তিনি বলেন, অভিষেক ব্যানার্জি সংসদীয় এলাকা অর্থাৎ ডায়মন্ড হারবারের সবথেকে বেশি ভুয়ো ভোটার পাওয়া গিয়েছে, জানিয়ে তদন্ত হবার দাবি জানান সাংসদ। এই সময় তৃণমূলের সাংসদরা প্রতিবাদ করে উঠলে অভিজিৎ গাঙ্গুলিকে বলতে শোনা যায়, আর কত চোরের চামচাগিরি করবেন, চুপ করুন। এরপর অবশ্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নাম বলতে গিয়ে নরেন্দ্র বাজপেয়ী বলে ফেলেন সাংসদ অভিজিৎ। তারপর অবশ্য তিনি সংশোধন করে নিয়ে বলেন নরেন্দ্র মোদী। তিনি দাবি করেন, বাংলার শাসক শিবির নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নাম শুনলে কাঁপতে শুরু করেন। নির্বাচন কমিশনের কাছে তার আর্জি, বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে এসআইআর এর কাজ শেষ করা হোক। আসুন শোনাই কি বলছেন বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। কেন্দ্রে যে 408খানা ভোট কেন্দ্রকে বলা হতে লাগলো অমৃত ভোট কেন্দ্র, যেখানে জন্মালে নাকি আর মারা যায় না। যেই একজন আইএএস অফিসার ভোট গণেশ কুমার সেখানে পাঠালেন বা ইলেকশন কমিশন সেখানে পাঠালেন, সেটা ধাপে ধাপে কমতে লাগলো, কমে দাঁড়ালো 2। কার এলাকায় সবচেয়ে বেশি এই ধরনের ভোট কেন্দ্র ছিল? যে ভদ্রলোকের এলাকায় ছিল তিনি এই সংসদের সদস্য, তিনি 7.5 লাখ ভোটে জিতেছিলেন। সেটা তদন্ত করলে কি বেরোবে তা আমরা দেখার জন্য অপেক্ষা করছি, যেহেতু মামলাটা হাইকোর্টে চলছে। সেই ভদ্রলোকের নাম, সেই ভদ্রলোক আর কত চোরের চামচাগিরি করবেন, চুপ করে বসুন। সেই ভদ্রলোকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বেশিরভাগ কেন্দ্র ফলতাটা ডায়মন্ড হারবারের মধ্যে পড়ে, যদি আপনি লোকসভা কেন্দ্র হিসেবে দেখেন। গতকাল একজন বিএলও ব্লক লেভেল বুথ লেভেল অফিসার, তার বাড়িতে আক্রমণ করেছে কিছু লোক। কেন না, তিনি সঠিকভাবে কাজ করেছেন। ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করে ফেলা হয়েছে। ব্লক লেভেল অফিসারদের অর্গানাইজেশন বলে একটা ভাওতাপূর্ণ অর্গানাইজেশন তৈরি করা হয়েছে, করে ব্লক লেভেল অফিসার নাম দিয়ে একদল পার্টি কর্মীকে পাঠিয়ে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের অফিসে। বলুন, আমি মিথ্যে কথা বলছি? পারলে বলুন, চেঁচান। যারা মারা গেছেন তারা নিজের কারণে মারা গেছেন, কেউ বিএলওর কারণে, এসআইআর এর কারণে মারা যাননি। যে যার নিজের কারণে মারা গেছেন। আপনারা একটা জারি করেছিলেন, একজন লিখে গেছেন বলে এত তাড়াহুড়ো করেছিলেন যে পরে জানা গেল সেই ভদ্রলোক লিখতেই পারতেন না। তো এইভাবে আপনারা এসআইআর আটকাচ্ছেন। ফল কি হয়েছে সেটা আপনারা জেনে রাখুন। ফল যেটা হয়েছে সেটা হচ্ছে, গতকাল সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশনের আইনজীবীকে বলতে বাধ্য করেছেন আপনারা যে আমরা কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারি, এখনো যে কাজ বাকি আছে সেটার জন্যে। এখনো কিছু কাজ বাকি আছে, সেটা করার জন্য পুলিশকে রিকুইজিশন করে দিতে পারি। এটার জন্য একটু অপেক্ষা করুন। আমাদের দেশে এখন একজন প্রধানমন্ত্রী আছেন, তার নাম নরেন্দ্র মোদী, আর একজন হোম মিনিস্টার আছেন, তার নাম অমিত শাহ। তাদের নাম শুনলেই আপনারা কাঁপতে শুরু করেন, প্লিজ কনক্লুড। তো এই অবস্থায় এসআইআর পশ্চিমবঙ্গে চলছে। আমি এইখানে আবেদন করব যে এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ইলেকশন কমিশনের উচিত কেন্দ্রীয় বাহিনী নামানো।
এদিকে অভিজিৎ গাঙ্গুলি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন এসআইআর করতে দেব না, হলো তো। কেন এসআইআর নিয়ে গালাগাল করছেন? সংসদের দাঁড়িয়ে সাংসদের আরও অভিযোগ, বাংলায় অনুপ্রবেশ রুখতে কাঁটাতার লাগানোর জন্য জমি দেওয়া হয়নি। তার জেরে বাংলায় অনুপ্রবেশকারীদের ভিড় বলেই দাবি তার, আর তাদের নকল পরিচয়পত্র তৈরিতে সহযোগিতা করা হচ্ছে বলেও অভিযোগ। আর কি বললেন অভিজিৎ গাঙ্গুলি, আসুন শুনি। দেখছি তো এসআইআর তো তিনি করতে দিলেন না। এসআইআর এর কাজ 99% শেষ হয়ে গেছে গতকাল, আজকে হয়তো বাকিটা শেষ হয়ে যাবে। কি ক্ষমতা আছে তার, তিনি এসআইআর করতে দেবেন না? কেন এসআইআরকে গালাগাল করছেন সেই কথা চমৎকার উদাহরণ দিয়ে এর আগে বলে গিয়েছেন নিশিকান্ত দুবে। পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আপনারা বাংলাদেশ থেকে যত সংখ্যক মুসলিম আমদানি করেছেন সীমান্ত পেরিয়ে, আমি তার সঙ্গে জুড়ব প্রায় 432 কিলোমিটার এলাকায় আপনারা জমিই দেননি, যেখানে কাঁটাতার বসানো যেত। সেখান দিয়ে একের পর এক বাংলাদেশিকে ঢুকিয়েছেন। এখানে নকল ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, যা যা কার্ড হয় সব ছেপেছেন। ছেপে তাদেরকে নাগরিক বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। আজকে তারা, স্পিকার মহোদয়, আমি তো আপনাকে উদ্দেশ্য করেই বলছি, তারা তো অনেকেই স্বরূপনগর বলে একটা জায়গা থেকে পালিয়েছেন। স্বরূপনগর থেকে পালিয়ে চলে গেছেন, যেখান থেকে এসেছিলেন সেখানে আরো পালাচ্ছেন। গতকাল পর্যন্ত ফর্ম ফেরত না আসার সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় 60 লক্ষ। আজকে তো এটা আরো বাড়বে। বুধবার সারাদিন ধরেই লোকসভা উত্তপ্ত ছিল এসআইআর এবং ভোট প্রক্রিয়া নিয়ে আলোচনায়। শাসক বিরোধী দুপক্ষেরই তরজায় তপ্ত হয়ে ওঠে লোকসভা। বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে মূলত তপ্ত আলোচনা হয়। তবে এরই মধ্যে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জিকে নিশানা করেন বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। তিনি বলেন, অভিষেক ব্যানার্জির সংসদীয় এলাকা অর্থাৎ ডায়মন্ড হারবারের সবথেকে বেশি ভুয়ো ভোটার পাওয়া গিয়েছে, জানিয়ে তদন্ত হবারও দাবি জানিয়েছেন সাংসদ। এই সময় তৃণমূলের সাংসদরা প্রতিবাদ করে উঠলে অভিজিৎ গাঙ্গুলিকে বলতে শোনা যায়, আর কত চোরের চামচাগিরি করবেন, চুপ করুন। এরপর অবশ্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নাম বলতে গিয়ে নরেন্দ্র বাজপেয়ী বলে ফেলেন সাংসদ অভিজিৎ। তারপরই অবশ্য তিনি সংশোধন করে নিয়ে বলেন নরেন্দ্র মোদী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।